নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকেই হচ্ছে সেই দিন যেদিন আমি আমার বাবার বাড়ি যাব। তো সকালে উঠেই দেখো সবার জন্য চা বসিয়ে দিয়েছি। সবার বলতে তোমার দাদাভাই তো চা খায় না, আমি, মা আর বাবার জন্য চা বসিয়েছি আর পাউরুটি শিখেছি। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো দেখো সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক। আর তোমাদের সোনা পাপা দেখো দাদাই চা খাচ্ছে আর দাদাইকে নিয়ে ঘোড়া চালাচ্ছে। তো ও তো আজকে কী যে করবে ট্রেনে তার কোনো ঠিক নেই। আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে 12:45 ট্রেন ধরবো এখান থেকে যাব হাওড়া থেকে আরেকটা ট্রেন ধরবো। তো সেখান থেকে যাব আমার বাবার বাড়ি। তো আমরা তো দুপুরের খাওয়া দাওয়া করেই যাব, তাই দেখো দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি। সোনা পাপার জন্য করছি হচ্ছে খিচুড়ি। আজকে ওকে মাছ বা ডিম কিছুই দেবো না, যেহেতু ট্রেনে করে নিয়ে যাব। বলতে গেলে সারাদিনেরই ব্যাপার। আমরা 12:45 বেরোবো, আমার বাবার বাড়ি গিয়ে পৌঁছাবো হচ্ছে রাত 10টায়। তো সারাদিনেরই ব্যাপার, ছোট মানুষ, তাই অত হিজবিজি কিছু খাওয়াবো না, যাতে করে অল্প স্বল্পতেও ওর হজম হয়ে যায় এরকম কোনো জিনিস ওকে খাওয়াবো। তো ওর জন্য নর্মালি একটু হালকা পাতলা খিচুড়ি করছি আর আমাদের জন্য ভাত বসিয়েছি। আর ওই তোমার দাদাভাই ছোট ছোট মাছ এনেছিল, ওগুলোকে ভেজেছিলাম আর বাটা মাছের ঝোল করেছি আর ওলকপি ভাজা করেছি। এই হচ্ছে আজকের রেসিপি, আর তেমন কিছু করিনি। তো আমি এদিকে রান্নাবান্না ঝামেলাগুলো করছিলাম আর ওদিকে তোমার দাদাভাই যে সমস্ত কাপড় আগের দিন রাতে বেরিয়েছিল ওগুলো সমস্ত কিছু কেচে কুচে দিচ্ছিল। আর আমার বাবা মা সমস্ত কিছু যেসব বেডিংপত্র বেরিয়েছিল বাবা মা এসে ঘুমানোর জন্য, ওগুলো সমস্ত কিছু ধুয়ে মুছে দিচ্ছে। এ দেখো তোমাদের দাদাভাই আবার ঝাঁটও দিয়ে দিচ্ছে। তো এইসব ওইদিকে ওরা ওই সমস্ত কাজগুলো সামলাচ্ছে আর আমি এদিকে রান্নার কাজগুলো সামলাচ্ছি, সাথে বাচ্চাকেও একজনের রাখতে পড়ছে। এই হচ্ছে গিয়ে আজকে কাজ। তো চলো রান্নাটাও করে নিই। তো দেখো আজকে রান্না করেছি ওই ছোটো মাছের ভাজা আর ওলকপি ভাজা, আর নিচে হচ্ছে গরম গরম ভাত, আর এদিকে হচ্ছে বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোলটা কিন্তু আমি অর্ধেক বসিয়েছিলাম, তারপরে তোমার দাদা ভাইয়ে করেছে। তারপরে এইতে দেখো সোনা পাপা চান টান করে একেবারে দাদুর সঙ্গে সাইকেল চালাচ্ছে। তো আমি বললাম যে বাবা ওকে নিয়ে একটু সাইকেল চালাও, তাহলে আমি এদিকে চান টান করে বাকি সমস্ত ঘরের যে সমস্ত টুকিটাকি কাজ থাকে ওগুলো গুছিয়ে একেবারে ব্যাগ ট্যাগগুলো এক জায়গায় গুছিয়ে রেডি করে নিই। যেহেতু তাড়াতাড়ি বেরোবো, শীতের সকাল, সময় একদম চোখের পলকে চলে যায়, তাই খুব তাড়াতাড়ি করে একেবারে কাজগুলো সারতে হচ্ছে। আজকে সকালে উঠেছিও আমরা, বলতে গেলে খুব তাড়াতাড়ি উঠিনি, ওই 7:30টার দিকে উঠেছি, যার জন্য খুব তাড়াহুড়ো করে কাজগুলো করছি, যাতে টাইমের আগে ট্রেনের টাইমের আগেই যাতে আধ ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছে যেতে পারি। যেহেতু বাচ্চা ব্যাগ সমস্ত কিছু আছে, তাই কিছুক্ষণ আগেই পৌঁছে যাওয়াটা ভালো। তো দেখো সমস্ত ব্যাগ আমি এই কারণে গুছিয়ে নিয়েছি, ওই যে দেখো একটা বড় ট্রলি হয়েছে, একটা বড় ব্যাগ আর দুটো ছোট ছোট ব্যাগ। আর এদিকে তোমার দাদাভাই ডিউটির জন্য রেডি হচ্ছে আর আমার বাবা রেডি হয়ে গেছেন, আর সোনা পাপাকে বলছি রেডি করে দিতে। তো আগের দিন বাবার কাছে সোনা পাপা কেমন খেলা করছিল, পিঠে বসে ঘোড়া খেলছিল আর ঘোড়া চালাচ্ছিল। যেহেতু বুঝতেই পারছো ওর বাবারও একটু মনটা খারাপ হয়ে যায়, বাচ্চা চলে যাবে, আমি চলে যাবো, 20-20 দিন এখন দেখতে পাবে না। তো দেখো আমরা কিন্তু স্টেশনে পৌঁছেই গেছি। তো এইখান থেকে কিন্তু আমরা ট্রেনটা ধরবো। এটা ট্রেন ধরার আগের মুহূর্তে সোনা পাপার পাপা কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল, যেহেতু সোনা পাপার পাপা আমাদের সঙ্গে যাচ্ছে না, ও যাবে বেশ 20 দিন পরে। তো বললামই আমি আমার দাদুর বাৎসরিকে আমার বাবা মা এসছেন বলে চলে যাচ্ছি, আর তোমার দাদাকে কিছুদিন পরে যাবে। এই দেখো আমরা ট্রেনে চেপে গেছি। তো দাদাভাইকে টাকা দিয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। আর এখন আমরা হাওড়া থেকে যে ট্রেনটা ধরে আমরা ডাকনার উদ্দেশ্যে যাবো, আমার বাবার বাড়ি হচ্ছে ওই ট্রেনটা আমরা চেপে গেছি। তো তোমাদের সোনা পাপাকে একটা চিপস কিনে দেওয়া হয়েছে, ও চিপস খাচ্ছে। বাচ্চারা কিন্তু খুব একটা বাইরের খাবার দেওয়াটা ঠিক নয়, আমরা কিন্তু দিও না, যেহেতু তোমাদের সোনা পাপা বাইরের খাবার খুব একটা সহ্য করতে পারে না। কিন্তু কী করবো, আজকে তো সারাদিনই ট্রেন জার্নি, ওকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু ও কিছুতেই খাবার খাচ্ছে না, তাই ওকে একটা চিপস দিয়েছি। যেহেতু কখন ভাত খেয়ে বেরিয়েছে, এখন বাজে ওই বিকেল 3:30 মতো, তাই ওকে একটু দিয়েছি। তো দেখো হাওড়া থেকে কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। এইখান থেকে আমাদের লং জার্নি শুরু, 3:30টায় ট্রেন ছাড়লো, আমরা বাবার বাড়ি গিয়ে পৌঁছবো, ট্রেন হচ্ছে দাঁড়িয়ে গিয়ে পৌঁছবো হচ্ছে 8:30টায়, আর ওখান থেকে যেতে করে আমাদের বাড়ি যেতেই 9:30টা বেজে। তো এখানে সোনা পাপাকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, যে যদি একটু ঘুমিয়ে যায়, যতক্ষণ থেকে দেখেছি একটু ঘুমোয়নি, আসলে বলছে পাপা যাবে বাড়ি যাবে, তো এই সমস্ত কথাবার্তাও বলছিল, যার জন্য ভাবছি যে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ঘুমিয়ে যায়। আর এদিকে দেখো আমার বাবা ওই ফোনে ঝিমোচ্ছে আর আমার বাবা বসে ফোন দেখছে, আর এই চলছে ট্রেনের ভিতরে। আর কী বা করা যায়,
বাবা হাই করো। সবাইকে দেখছে, টাটা করছে, এই সমস্ত কিছু করছে। যেহেতু বাচ্চা নিয়ে জার্নি করে কি ভীষণ খাচ্ছ? এখন কষ্ট হয়। এটা হচ্ছে ওই বিকেলে ভাই কি খাচ্ছ? 4:30টার দিকে জানালাটা কি খাচ্ছ তুমি? আমি নামিয়ে দিয়েছি, মানে প্রচণ্ড এটা ঠান্ডা কি? বাতাস আসছিল। আর ছোটো বাচ্চা এটা ওদের চপ। টুপি পরতেই চাইছে, কি সঙ্গে খাচ্ছ কিছুই তুমি? করতে চাইছে না, ওরকমভাবে জামাটা চপ। করে বসে তোমার আছে। নিনি কমপ্লিট? তাই চপ বিক্রি করতে ঘুম এসেছিলাম, হয়েছে চপ না কিনেছিলাম। ঘুমোবি? তো আমি আনতে খেয়েছি আর আর সোনা পাপা ঘুমোবি? তো হাতে নিয়ে বসে আছে। ওটা তো ভীষণ ঝাল, ও শোনো। খেতে পারবে না, তাও কি করবো শোনো। বলো, ও নিয়ে হাতে করে বসে আছে। ও যা করবে করুক, যতক্ষণ না ঘুমোচ্ছে তুমি ততক্ষণ ট্রেন এরকম জানালা ভাবে দিয়ে কোনো রকম দেখছো? ঘুরিয়ে টুরিয়ে করে কি রাখতে দেখছো মা? হবে। যেহেতু বিশাল লং জার্নি, দেখছো? মানে দাদা আমার কোথায় গেল? শ্বশুরবাড়ি যেতে আলো হতো দেখছো, এরকমভাবেই বাড়ি জার্নি দেখছো, করতাম, ট্রেন আমার বাবার দেখছো? বাড়ি যেতে জার্নি করতাম। দিয়ে ঝুকু যার ঝুকু জন্য করে আমরা যাচ্ছ? বছরে মাত্র দুবারই যাওয়া আসা করি। আর দাদা এবারে বাড়ি এসেছি যাচ্ছ খুব ঝুকু দরকার ঝুকু আছে করে? বলে এসেছি। যেহেতু আমার দাদুর মামা? কাজের সময় আমরা ছিলাম না, আমার আসতে সোনা পারিনি। ছেলে ঝুকু ঝুকু কিন্তু করে আমার মামা সোনা পাপা বাড়ি অনেকই যাচ্ছে। ছোট ছিল, তাই আমার দাদুর বাৎসরিকের সময় আমরা কিন্তু যাচ্ছি। দাদা কোথায়? দাদা আমরা তো কিছুদিন ওই আগেই যাচ্ছি, সামনে যাতে সোনা পাপার কোনো বন্ধুদের সঙ্গে জার্নি কথা না বলছে। হয়। আমি কিছুদিন থেকে যাবো, তারপরে তোমার দাদা দাদা ভাই যাবে, বন্ধুদের আমরা সঙ্গে কথা ট্রেনে বলছে। দিলেও রিটার্ন চলে আসবো। বন্ধুদের হয়তো সঙ্গে কথা সেই বলছে। সময় আমার মা বাবা ছাড়তে ওরে আসবে, বাবা রে। দেখা তুমি যাক দেখবে কি দাদা হয়। কোথায়? তো দেখো তোমার সোনা দাদাকে পাপা ডাকো কেমন দেখি। করছে, একা বসছে, একা উঠছে, চপ দাঁড়াচ্ছে, কোনে গেল? ধরো মানে ধরো। আর কি শক্ত করে বিরক্ত ধরো। করাচ্ছে। হয় কান্নাকাটি করছে, নয় বলছে নেমে পড়বো, শক্ত করে এই ধরো সমস্ত চপ। কিছুই ওর একটু বাই চলছে বাই আর করে কি দাও তো। ট্রেনে। মানে আমার শোনা বাবা একটু বাই বাই ছিলেন করে দাও তো। বলেই হয়তো আমরা এতটা লং জার্নি বলো আমি মানে মামা করে বাড়ি আসতে যাচ্ছি বলো। পেরেছি। নইলে বাচ্চা আমার এদিকে একা বলো, একা বলো খুব মামা বাড়ি একেবারে যাচ্ছি। মুশকিল হয়ে যাচ্ছিল, মানে ও হ্যাঁ। আমার কথা শুনছে না। যখন ভালো মতো বুঝছে তো বুঝছে, আবার যখন ভাই কোথায় যাচ্ছ? এইসবই করছে। তোকে হ্যাঁ? বলছি একটু হাই জোরে করে বললাম। দিই, তারপর দেখো কথা বলতে করতে সোনা পাপা ব্রেস্ট ফিট করতে করতে কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়েছে, আমার একটু নিশ্চিন্ত লাগছে। বেশ এখন মানে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল না বাচ্চাটা, বেশ এখন অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে, 1-1.5 ঘন্টা। আর তারপরে দেখো এখন সন্ধে বেজেই গেছে, মানে ওই 6:30 মতো বাজে। আমরা অনেকটাই প্রায় এগিয়ে চলে এসেছি। এখন সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছে, সোনা পাপাকে সোয়েটারটা পরিয়ে দেওয়া হয়েছে। আর ও দেখো চিপস খাচ্ছিল, চিপসটা শেষ হয়ে যাওয়ার পর ওরা হাত চাটছে, তো ওকে একটু আদর করে দিচ্ছি। আর ও দেখো ক্যামেরা দেখে কেমন করছে। তো তারপরে তো আর ট্রেনের ভিতর কোনো ভিডিও শ্যুট করিনি, স্টেশনে নেমেও কোনো ভিডিও শ্যুট করিনি। একেবারে বাড়িতে নেমে ফ্রেশ হয়ে আমি ছোট্ট একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তোমাদের সোনা পাপা তো ওই সোয়েটারটাই পরেছিল। তারপরে তোমাদের সোনা পাপার ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়ে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে এখন বসেছি সোনা পাপাকে খাওয়ানোর জন্য। তো খাইয়ে দাইয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।